আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ দেখাবো হচ্ছে আমার খামারের পরিস্থিতি। এখন আমার খামারের মুরগিগুলো কিভাবে আছে সেটা আমি দেখাবো। আসেন, আমার সঙ্গে আসেন, আমি দেখাবো। আমার আজকের এই ব্লগে আরেকটি জিনিস আপনাদের নতুন দেখাবো। সেটা হচ্ছে গ্রাম্য ভাষায় আমরা আমাদের এখানে বলে খাটাস, বইয়ের ভাষায় অবশ্য হয়তো বনবিড়াল বলে। বনবিড়াল আপনারা হয়তো জানেন যে সেই বনবিড়াল এবং শিয়াল এরা মুরগি ধরে ধরে খায়, তাজা মুরগিগুলো নিয়ে যায়। সেরকম এই খামারের মুরগিগুলাও ওই খাটাস বা শিয়াল আম, ওরা বিভিন্নভাবে ধরার চেষ্টা করে। এই যে খামারের যে নেটগুলা, সেগুলা রাতের বেলায় বিশেষ করে সন্ধ্যার পর থেকেই ভেঙে একদম মুরগিগুলা নেওয়ার চেষ্টা করে। এরকমভাবে অনেক ক্ষতি ওই শিয়াল বা বনবিড়াল বা খাটাস এরা আমাদের এই খামারে করে থাকে। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের কিছুটা বাঁচার জন্য আমরা পাশের এক বাসার একটা আছে, কি বলে ওই বনবিড়াল বা খাটাস মানে ফাঁদ ফাঁদ বানিয়েছে খাঁচার মতো। সেটা মানে আমরা এনে এখানে রেখেছি। সেটা এই ফাঁদটা আম, একটা খাঁচার মতো, এটা আমি আপনাকে দেখাচ্ছি। সেই ফাঁদের ভিতরে একটা ছোট একটা একটু খুপির মতো করে দেওয়া আছে, সেখানে মুরগি রাখার একটা ব্যবস্থা আছে। সেখানে মুরগি রাখা হয়, বিশেষ করে তাজা মুরগি হলে ওরা মানে ওইটার শব্দে বা ইসে আসে। সেই সেই মুরগির লোভে ওরা খাঁচার ভিতরে ঢুকে, আর যখনই খাঁচার ভিতরে ঢুকে তখন একটা এরকম একটা সিস্টেম করে রাখে যে যেখানে ঢুকার সাথে সাথে ওই যে দরজাটা ওইটা আটকে যায়, তখন আর চেষ্টা করে সে বের হতে পারে। এরকম গত রাত্রে সন্ধ্যাবেলায় একটা বনবিড়াল বা খাটাস এই খাঁচার ভিতরে ধরা পড়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা বলবেন যে কার কোন জায়গায় এটার কি নাম। এক এক বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের নাম হয়। আমাদের এখানে বনবিড়ালও বলে, খাটাসও বলে। দেখেন, এই যে আটকা পড়ে আছে, এটা এটা রাতের বেলা পড়েছে। এটা আমাদের এলাকার যে কিছু ইয়াং জেনারেশন আছে, ওরা আসবে ওখান তো, বিশেষ করে দুপুরবেলা ওরা স্কুলে থাকে, স্কুল কলেজে থাকে। এখন তো কিছু করতে পারবে না, সেই জন্য স্কুল থেকে আসার পরে ওরা এটাকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে। একটু একটু লাঠি দিয়ে এই হালকা ধরনের একটু মারবে, তারপরে ভয় দেখিয়ে একে ছেড়ে দেওয়া হবে। ভয় দেখানোর কারণ একটাই, যে এই ভয় দেখানোর পরে যেন আর কোনোদিন সে এই মুরগির আশেপাশে না আসতে পারে, সেই জন্য ভয় দেখানো হবে। একদম মারা হবে না। এই যে দেখেন, আমি এর ইটা দেখাচ্ছি। দেখেন দেখেন, বাপরে, উফ, দেখেন বাঁচার জন্য কি চেষ্টা করে, কি চেষ্টা। যা, যা, ভয় করে বাবা। বের হ, বের হ, বের হ, দাঁড়া। দেখেন দেখেন, ও যখনই মানুষ কাছাকাছি আসে সেহেতু ভয়ে ওরা বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তো বের করতে পারবে না। যা, তোরা খামারের অনেক মুরগি খেয়েছিস। দেখ দেখুন দেখুন, দেখেন দেখেন, ওরে বাপরে, দেখুন তার চেহারা পুরো বাঘের মতো, ছোটখাটো একটা চিতা বাঘের মতো। ও খাঁচার থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। দেখেন মাথা এবং মুখের যে চামড়া, ওই রডের সাথে ঘষা লেগে একদম চামড়া উঠে গেছে।
চেষ্টা চালিয়ে যাচ্ছে ও বের হওয়ার জন্য। তো কোনোভাবে সে বের হতে পারে কিনা সে চেষ্টা করতেছে। তাকে আমি বলে দেখেন দেখেন এই যে হ্যাঁ বল বিড়াল মামা হ্যাঁ একটা বেলা চেষ্টা চালিয়ে যাও দেখো বের হতে পারো কিনা। এই যে দেখেন খাঁচাটা এই যে খাঁচার যে উপরে একটু সাদা অংশটা মানে টিন দেওয়া ওখানে ওখান দিয়ে মুরগিটা রাখা হবে ওই যে ভিতরে একটু ছোটো খোপের মতো আছে ওই যে দেখেন যে মুরগিটা দেওয়া ছিল সেই মুরগিটা অলরেডি খেয়ে ফেলেছে একটু কিছুটা অংশ এখনো আছে তারপরে ডাক আর এই যে আমার মুরগির পরিস্থিতি দেখেন আমার মুরগির পরিস্থিতি। আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গত 2 দিনে আমাদের নদীতে হঠাৎ করে 2 দিনে পানি চলে এসেছে। এইটা আমি দেখাচ্ছি দেখেন একদম ছিল চিকচিকা পানি ছিল গত 2 রাতে বৃষ্টি বৃষ্টি হয়েছে আর সেই 2 রাতে আমাদের নদীতে এই যে ভরপুর পানি চলে এসেছে দেখেন ওই যে এখানে বৃষ্টি চলে পানি চলে আসছে ওই যে হাসিরা হ্যাঁ ওই যে নদীতে পানি দেখেন এই যে নদীতে পানি চলে আসছে এই যে আমার মাচাটা এই যে এই যে পানি চলে আসছে দেখেন পুরো পানি চলে আসছে এই যে ওই পাশে নৌকা এই যে পানি পুরা পানি চলে আসছে